আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আজকে যে রান্নাগুলো করব সেগুলো দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো প্রথমে আমি এখানে কিছু জিরা ভেজে নিচ্ছি। জিরাগুলো ভেজে নেওয়ার পরে আমি গোটা গরম মশলাও ভেজে নেব। এখানে কালো এলাচ, সাদা এলাচ, কিছু দারুচিনি নিয়েছি, এগুলো একটু ভেজে নিচ্ছি। তারপরে ভেজে নিচ্ছি পেঁয়াজ আর রসুন। আজকে আমি ব্রয়লার মুরগির মাংস রান্না করব, এরকম সব ভাজা মশলা দিয়ে। তো পেঁয়াজ রসুন এরকম করে ভেজে দিয়ে ব্রয়লার মুরগি রান্না করলে বেশ ভালো লাগে খেতে। তবে হ্যাঁ, এরকম করে রান্না করলে খোসা সহ ভাজতে হবে, না হলে পেঁয়াজ রসুন একটু বেশি পুড়ে যাবে। অল্প অল্প এরকম করে আছে সব কিছু আমি ভেজে নিয়েছি। এখন গুঁড়ো করে নিচ্ছি। তো গুঁড়ো করে দিচ্ছে আমার মেয়ে। আপনাদের তো আমি আগেই বলেছি, কয়েকদিন হলো আমার প্রচণ্ড ব্যাক পেইন হচ্ছে, এই কারণে আমার বড় মেয়েটাই একটু এরকম গুঁড়ো করে দিচ্ছে। আর এদিকে মুগের ডাউলগুলো পরিষ্কার করে ধুয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি মাছের মাথা দিয়ে করার জন্য। আর আমরা যেহেতু শাওয়াল মাসের রোজা রেখেছি, এজন্য একটু ছোলাও ভেজে নিচ্ছি। তো আমার ভাই বোনেরাও আশা করি শাওয়াল মাসের 6টা রোজা রাখবেন। 6টা রোজার এত ফজিলত বলে শেষ করা যাবে না। আর এদিকে আমি পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভেজে বেশ কিছুটা পেঁয়াজ আমি তুলে নিয়েছি। তার ভিতরে দিয়ে দিচ্ছি সেই মশলাগুলো। আজকে কোনো গোটা মশলা দেব না, সবই গুঁড়ো মশলা দিয়ে রান্না করব। এভাবে ব্রয়লার মুরগি রান্না করলে খেতে বেশ ভালো লাগে। আপনারা চাইলে এরকম করে একদিন বানিয়ে নিতে পারেন। তো পেঁয়াজ বেরেস্তা আমি বেশ খানিকটা তুলে নেওয়ার পরে তার ভিতরে সব মশলা দিয়ে দিচ্ছি। বাটা মশলা, হলুদ, লবণ, মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, সব কিছু দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিয়ে তারপরে মুরগিটা দিয়েও কষিয়ে নেব। তো আশা করছি আমার ভাই বোনেরাও শাওয়াল মাসের 6টা রোজা রাখবেন। অনেকে হয়তো রাখা শুরু করে দিয়েছেন, অনেকের 4টা 5টাও হয়ে গেছে। তো আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে শুরু করে দিয়েছি। যদিও প্রচণ্ড গরম পড়েছে, তারপরে আমার বড় মেয়ে, আমি আর আমার হাজব্যান্ড, আমরা তিনজনই শাওয়াল মাসের রোজাগুলো থাকার চেষ্টা করছি। ইনশাল্লাহ সবগুলোই থাকবো। তো সব মশলা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপরে এখানে যে গরম মশলাটা আমি গুঁড়া করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার মুরগির মাংসগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে মশলাটা কষিয়ে আমি মুরগিটা দিয়ে দিলাম। এবং মুরগি দিয়েও ভালোভাবে কষিয়ে নেব। তো কষাতে কষাতেই প্রায় আমার ইফতারের সময় হয়ে গিয়েছিল। আমি ঝোলের পানি দিয়ে চলে গিয়েছিলাম ইফতার করতে। তারপরে এসে লবণটা চেক করে নামিয়ে নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ রোজা রেখে রান্না করেছিলাম, একদম লবণ ঝাল সব কিছু একদম পারফেক্ট ছিল, দ্বিতীয়বার আর দিতে হয়নি। তো মাংসটাও খেতে বেশ দারুণ লেগেছে আমাদের। আপনারাও চাইলে এরকম করে ব্রয়লার মুরগির মাংস রান্না করতে পারবেন। যারা খায় না আশা করি তাদের কাছেও ভালো লাগবে এরকম সব ভাজা মশলা দিয়ে করার জন্য। আর মুরগির পা যতই লুকাতে চান আপনি, রান্না করার পর দেখবেন পাটাই আগে দেখা যাচ্ছে। যদিও আমরা পা খেতে ভালোবাসি, আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে। আমার ছোট্ট ছেলেটাও বলছিল যে আম্মু মুরগির পা আমি খাবো। যাই হোক, ওর জন্য আমি মুরগির পাটাও রেখে দিয়েছি। আর মুরগির মাংস যখন রান্না হয়ে গেছে, আমি তখন ডাউলটা রান্না করে নেব। ডাউল রান্না করার জন্য আগে থেকে তো আমি ডাউলগুলো সিদ্ধ করে নিয়েছিলাম। এখন মাছের মাথাটা একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। একটা মাছের মাথায় ছিল একটু বড়, তো ভাবলাম মুগ ডাউল রান্না করি। বড় মেয়েটা বলছিল যে আম্মু মুগের ডাউল রান্না করো। তো মাছের মাথাটা ভালোভাবে ভেজে নিয়ে মুগের ডাউল রান্না করলে খেতে বেশ ভালো লাগে। তারপরে আমি তেলে পেঁয়াজ দিয়ে একটু ভেজে নেওয়ার পরে সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপরে মাছের মাথাটা দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নেব।
তারপরে হচ্ছে ডাউলটা রান্না করে নেব। ডাউলটা খেতে বেশ ভালো হয়েছে। আর হচ্ছে আমার ভাই বোনেরা জানে এরকম করে হচ্ছে মাছের মাথা দিয়ে হচ্ছে মুগের ডাউল রান্না করতে হয়, যেটাকে বলে মুড়ো ঘন্ট, অনেকে বলে মুড়ি ঘন্ট। পরে জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন ভালোভাবে মাছের মাথাটা হচ্ছে কষিয়ে নেব। তারপরে হচ্ছে সেদ্ধ করে রাখা ডাউল দিয়ে কিছুক্ষণ কষানোর পরে ঝোলের পানি দিয়ে দিতে হবে। তারপরে সেদ্ধ করে রাখা ডাউল দিয়ে আমি কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপরে আমি হচ্ছে আগে থেকে রান্না করা বিরিয়ানি রেখেছিলাম। আমার মেয়ে বলছে উইদাউট মাংস ছাড়া বিরিয়ানি, মানে মাংস শেষ হয়ে গেছে, শুধু বিরিয়ানিগুলো থেকে গিয়েছিল। তো আজকে যেহেতু মাংস রান্না করলাম, তো বিরিয়ানিগুলোও গরম করে নিলাম। আর এই পাশে হচ্ছে আমি ডাউলটা দিয়েছি। ডাউলটাও অনেক সুন্দর হয়েছিল খেতে, রান্নাটাও বেশ ভালো হয়েছে, খেতেও বেশ ভালো লেগেছিল। তো ডাউলটাও আমার রান্না হয়ে গেছে। তো আমার ভাই বোনদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।